আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? চলুন আজকে আমরা ব্যাকের বাজার থেকে বাগেরহাট পর্যন্ত এই পথটুকু ভিজিট করব। দেখুন, ব্যাকের বাজার থেকে আমরা মাত্র রওনা দিলাম বাগেরহাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা সবাই সাথে থাকুন আর দেখুন যে ব্যাকের বাজার থেকে বাগেরহাট পর্যন্ত এই পথটুকুর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে বা মানুষের বাড়িঘর আছে, কি কি অবস্থা। আমরা আসলে বন্যা পরবর্তী সময় আমরা বাগেরহাট পর্যন্ত আর যাওয়া হয় নাই। তো আমরা আজকে সর্বপ্রথম ব্যাকের বাজার থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা দেখতেছি যে প্রতিমধ্যে রাস্তাঘাট একদম শুকিয়ে গেছে, মানুষ বাড়িঘরের দরজাও মোটামুটি শুকিয়ে গেছে, তবে রাস্তাঘাট কিছুটা দেখতেছি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে অনেক জায়গায়। তো আমরা দেখতেছি যে আসলে গাড়ি চলতেছে, তো রাস্তার দুধারে আসলে অনেক জায়গায় আমরা দেখছি রাস্তা ভেঙে গেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। এই রাস্তাগুলো হয়তো নতুন করে রিপেয়ার করতে হবে। দেখুন আসলে এটা অনেকটা রিস্কি। তো আমরা মাত্র ব্যাকরবাদ থেকে কবিরামের বাড়ি পর্যন্ত পৌঁছলাম। তো আমরা এখন বাগেরহাট দিকে মুভ করব। তো আমরা দেখতেছি যে এখানে সামনে যে ব্রিজটা আছে, ব্রিজটার ওইখানেও দেখতেছি রাস্তা অনেকটা ভেঙে গেছে। তো দেখুন, আমরা আসলে ব্যাকের বাজার থেকে বাগেরহাটের এই পথটুকু আমাদের সবারই পরিচিত জায়গা। আসলে এখানে আমাদের অনেকে যারা আসলে দেশের বাইরে আছেন তারা অনেকদিন এই পথটুকু দেখেন নাই, আর অনেকে আমাকে আসলে ফোন করে মেসেঞ্জারে কল দিয়ে বা মেসেজ দিয়ে অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যেন আমি ব্যাকের বাজার থেকে বাগেরহাট এই পথটুকু আপনাদেরকে ভিডিও করে বন্যা পরবর্তী সময় আসলে আমার সময় হয় নাই, সেজন্য আমি আসলে এই পথটুকু ভ্রমণ করতে পারি নাই। তো আজকে আসলে সময় হয়েছে, তো সেজন্য আসলে আমি ব্যাকের বাজার থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা দেখুন যে আসলে ব্যাকের বাজার থেকে বাগেরহাট পর্যন্ত এই পথটুকু অনেক চমৎকার একটা লোকেশন। রাস্তার দুধারে অনেক সুন্দর সবুজ গাছ, আর মানুষের বাড়িঘরের এখন মোটামুটি পানি সব নেমে গেছে। এখন সবাই মোটামুটি বাড়িঘরে ফিরে এসেছে আশ্রয়কেন্দ্র থেকে। তো এখন আমরা দেখতেছি সবাই যার যার অবস্থানে। এখন শুধু আমাদের যে রাস্তার অনেকাংশ কিছু জায়গায় ভেঙে গেছে, এগুলা রিপেয়ার করতে হবে। আর আমরা এখন এসে গেছি যে আমাদের আমিরুল্লাহ মাদ্রাসার দ্বার প্রান্তে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমিরুল্লাহ মাদ্রাসার দৃশ্য। যে আমিরুল্লাহ মাদ্রাসার কিছুদিন আগে আমরা যখন বন্যা ছিল তখন এই রাস্তাটা হাঁটুর উপরে পানি ছিল। এই আমিরুল্লাহ মাদ্রাসাটা ছিল এই এলাকার আশ্রয় কেন্দ্র, এখানে অনেকে আশ্রয় নিয়েছিল। এটা হচ্ছে আমিরুল্লাহ মাদ্রাসা মসজিদ। এই মসজিদটা অনেক চমৎকার মসজিদ, বড় বড় গম্বুজ দ্বারা আসলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের শিল্পপতি, আমাদের এলাকার গৌরব শিল্পপতি জনাব আবুল বাশার সাহেবের বাড়ি। তো আমরা এখন এখানে এই ব্রিজটার পাশেও দেখতেছি রাস্তা একটু ভেঙে গেছে। তো আমরা এখন বৌদ্ধ বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে বৌদ্ধ বাড়ি। তো এটা আসলে ইসুফ ভুঁইয়া বাড়িও নামে অনেকে চেনে। তো এটা আসলে নামকরা বাড়ি আমাদের এলাকার। তো এই আমরা দেখতেছি যে এখানে রাস্তার দুধারে এদিকেও অনেকাংশ ভেঙে গেছে রাস্তা। দেখুন বন্ধুরা, তো আমরা আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর দেখুন যে আমরা আসলে বাগেরহাটের প্রায় কাছাকাছি চলে আসতেছি। তো আমরা এখন চলে আসলাম মাহমুদুল হক ব্যান্ডারের বাড়ির দরজায়। তো আমরা দেখতেছি এখানেও অনেকাংশ কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙেছে, আর অনেক জায়গায় এখনো ঠিক আছে। কিছু কিছু জায়গা সামান্য রাস্তা ভেঙেছে, কিন্তু অধিকাংশ জায়গা আমরা দেখতেছি এদিকে রাস্তা মোটামুটি ভালো আছে। তো এটা হচ্ছে 3 টেক। তো আমরা 3 টেকের কাছাকাছি চলে আসলাম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 3 টেক। তো অনেকে আসলে 3 টেকের যে খোঁজ খবর নিতে চায় যে 3 টেকের আশেপাশে বাড়িঘরগুলোর কি অবস্থা, বা 3 টেকের আশেপাশে যে রাস্তাগুলো আছে এগুলোর কি অবস্থা। না বন্ধুরা দেখুন, এখন রাস্তাঘাট মোটামুটি সব শুকিয়ে গেছে, আর এদিকে রাস্তাঘাট একটু কম নষ্ট হয়। তবে এই মোড়টা দিয়ে সবসময় রাস্তা পানি জমে থাকে, এই জন্য এই মোড়টাতে রাস্তা সবসময় আমরা দেখি যে ভেঙে নষ্ট হয়ে যায়। আপনারা দেখুন, তো যারা আসলে এই এলাকার তাদের অনেকেরই অভিজ্ঞতা আছে এই মোড়টা সম্পর্কে। তো আমরা মাত্র এখানে মসজিদ এবং কিন্ডারগার্টেন পার হয়ে আমরা বাগেরহাটের দিকে রওনা দিলাম। সামনে সম্ভবত আরেকটা কালভার্ট আছে, ওই কালভার্টের পাশে এটা একবার নতুন কালভার্ট। তো এটার দুপাশেও দেখতেছি আমরা কিছু জায়গা ভেঙে গেছে। তো এটা হচ্ছে সম্ভবত পদ্মার পুকুর। তো পদ্মার পুকুর পার হয়ে আমরা এখন ইসরাফিল মেম্বারের বাড়ির দরজা, যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেটার কাছাকাছি পৌঁছে গেলাম। তো দেখুন, এটা হচ্ছে ইসরাফিল মেম্বার বাড়ির দরজায় সরকারি কুশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তো এখানে ছোটখাটো কয়েকটা দোকান আছে, এখন দুপুরবেলা সেজন্য দোকানগুলো সবগুলো দেখি দোকান বন্ধ। তো আমরা সামনের দিকে এগোচ্ছে বন্ধুরা, দেখুন এখানে সামনে সফর আলী ভূঁইয়া বাড়ি। তো ওই বাড়ির রাস্তাটাও দেখতেছি অনেকাংশ ভেঙে গেছে, কিন্তু বাগেরহাট রাস্তাটা যে রাস্তাটা আছে এই রাস্তাটা এখনো মোটামুটি এদিকে দেখতেছি ভালো আছে। তবে এই রাস্তাটা রাস্তার উপরে প্রায় হাঁটু সমান পানি ছিল, কোথাও কোথাও কোমর সমান পানি ছিল। আর এর দুই পাশে যে বাড়িগুলো আছে সবগুলো বাড়ি কিন্তু পানির নিচে ডুবন্ত অবস্থায় ছিল। এখন মোটামুটি স্বস্তি ফিরে এসেছে, পানি নেমে গেছে, মানুষ যার যার বাড়ি ঘরে এসে পৌঁছে গেছে। তো বন্ধুরা দেখুন আমরা বাগেরহাট এসে পৌঁছে গেলাম। তো আমরা আপনাদেরকে দেখাবো যে বাগেরহাট এখান দিয়ে একটা নতুন কালভার্ট হয়েছে, দেখুন এই কালভার্টটাও নতুন হয়েছে, একদম নতুন। আর এখন আমরা মোটামুটি বাগেরহাটের যে ধার প্রান্তে পৌঁছে গেলাম, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাগেরহাট। তো এখানে আসলে আমরা দেখেছি যে ব্রিজ, তো ব্রিজের দুধারে মানুষ আসলে বিকেল বেলা হলে এখানে ঘুরতে আসে, যেহেতু নদী আছে, সুশীতল বাতাস, একদম মনোমুগ্ধকর আবহাওয়া আর চমৎকার পরিবেশ, লোকেশনটাও অনেক চমৎকার, এখানে অনেকেই বিকেলবেলা ঘুরতে আসে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।